আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে গ্রামীণ পর্যায়ে যে সমস্ত সকালবেলার কোরআন শিক্ষার মক্তব আছে, এই মক্তবগুলোতে তারা হযবরল অবস্থা, মানে যেভাবে বাচ্চাদেরকে শেখানো দরকার কোরআন বিশুদ্ধ করে সেভাবে শেখানো হচ্ছে না। আলহামদুলিল্লাহ, আমাদের ডিহি উত্তরপাড়া মসজিদে হাতে কলমে বোর্ডে লেখে নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, ঠিক না? আপনাদেরকে প্রথমে আরবি বর্ণমালাগুলো সুন্দরভাবে শিখিয়েছিলাম, এরপরে এগুলোর সঠিক উচ্চারণ, এখন কায়দা চলতেছে। আমাদের আজকের পড়া কি? নুন সাকিন তানবিনের বিবরণ। নুন সাকিন তানবিনের বিবরণ। আচ্ছা, এখানে দেখেন, এটা কি? নুন সাকিন। নুন সাকিন কাকে বলে? যজমালা নুনকে নুন সাকিন বলে। নুন সাকিন কাকে বলে? যজমালা নুনকে নুন সাকিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? আমরা জানবো কোরআন মাজিদের ভিতরে তানবিন এবং নুন সাকিন কিভাবে পড়া যায় বা কিভাবে পড়তে হয়, এটা আমরা জানবো। নুনে সাকিন তানবিন চার প্রকারে পড়া যায়। নুনে সাকিন তানবিন চার প্রকারে পড়া যায়। কয় প্রকারে পড়া যায়? চার প্রকারে। চার ভাবে নুন সাকিন তানবিন পড়তে হয়। এক নাম্বার ইকলাব। ইকলাব ইকলাব ইকলাব। ইকলাবের হরফ যেন কয়টি? কি নাম? বা। এই যে দেখো, বা। এখন আমাদের জানতে হবে যে নুন সাকিন এবং তানবিনের পরে, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকলাবের হরফ আসে, ওই ক্ষেত্রে নুন সাকিন অথবা তানবিনকে কিভাবে পড়তে হয় সেটা আমাদের জানতে হবে, তাই না? এই যে এখানে দেখো, এই যে যজমালা নুনটা এখানে আছে, আছে না? জি। যজমালা নুন, যজমালা নুনকে কি বলে? নুনে সাকিন। নুনে সাকিন। নুন সাকিনের বামে, নুন সাকিনের বামে, এটা বাম পাশ না?